গত 3-4 দিন যাবতই আমার মেয়ে বলতেছে বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে। তো আমি আজকে না কালকে বলতেছি দিব দিব, পরে ভাবলাম যে আজকে রান্না করে দিই, আজকে আপনাদের ভাইয়ারও ছুটি। তো এইদিকে মাংস এত পরিমাণে বরফ হয়ে আছে, বরফ ফেলতে পারতেছিলাম না, প্রায় আধা ঘন্টার মতো ফ্রিজ অফ করে রাখছি। পরে ফাইনালি একটা মাংসর প্যাকেট নামাতে পারছি। তো এখন মাংসটা ভিজিয়ে নেব। তো মাংসটা ভিজিয়ে রেখে এখানে কাটাকাটিটা করে নেব। তো আমি এখানে পেঁয়াজগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, আর এখানে বাদাম বেটে নিব। বাদাম আবার বাসায় ছিল না, আপনাদের ভাইয়াকে আবার একটু বাজারে পাঠাইছিলাম, বাজার থেকে যে বাদাম আনছে। তো পরে বাদাম ভিজাই রাখলাম। আর এদিকে দেখেন পেঁয়াজ কাটতে কাটতে আমার কান্না চলে আসছে। আচ্ছা, কার কার এরকম পেঁয়াজ কাটতে গেলে কান্না চলে আসে? আমার কিন্তু পেঁয়াজ একদমই কাটতে পারি না, কান্না চলে আসে। আর এদিকে আমি একটু বিরিয়ানির সাথে একটু আলু দিব, পাইজামনি আবার একটু আলু খাবে বিরিয়ানির সাথে, আমার একটু আলু খাইতে ভালো লাগে, সেই জন্য আমি আলু দিব। তো এই যে মাংসটা ভেজানো হয়ে গেছিল, পরে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি, মাংসটা কেটে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এইদিকে আমি দুধ গরম বসাই দিছিলাম, দুধটা গরম হয়ে যাক। তো দুধটা বলক চলে আসছে, নামিয়ে নিলাম। এখন আমি বিরিয়ানিটা রান্না বসাই দিব। তো প্রথমে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছি। তো পেঁয়াজটা যখন ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এলাচি, দারচিনি, লং এগুলো দিয়ে দিছি। আর এখানে আমি আদা বাটা দিচ্ছি, আর রসুন বাটা দিয়ে দিতেছি। আদা রসুন বাটাটা দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব, কারণ হলে নাহলে আদা রসুনের যে কাঁচা গন্ধটা এটা চলে যাবে। তো একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে আমি এখানে একটু পরিমাণ মতো একটু পানি দিয়ে দিছি, দিয়ে তার মধ্যে লবণ, হলুদ না, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিলাম, দিয়ে প্যাকেটের মশলা দিয়ে দিলাম। আর এই তো আমার বাসায় আবার টক দই ছিল না, সেই জন্য আমি এখানে দুধ দিয়ে তারপর লেবুর রস দিয়ে একটু টক দই বানিয়ে নিলাম আর কি। আর এইদিকে এখন আমি বাদাম বাটাটা দিয়ে দিছি সাথে, দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি ছোট ছোট মাংসগুলো যে কেটে রাখছি এইগুলা দিয়ে দিচ্ছি। তো আলুটা একটু ভেজে দিলে ভালো হতো, কিন্তু আমি আলুটা আর ভাজি নাই, কারণ রান্নাটা অনেক দেরি হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করতে হবে। মাংসটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখলাম। পরে এখানে একটু মাংসটা আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দিছি, যাতে মাংসটা একটু সিদ্ধ হয়ে যায়। আর পায়জামনি নরম না হলে মাংস খেতে পারে না। আর এইদিকে আমি মাংসটা ওইদিকে কষানো হোক, এর মধ্যে একটু চাউলটা ধুয়ে নিই। এখানে আমি 2.5 পটের মতো পোলার চাউল নিয়েছি। তো এখন চাউলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমার মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এখানে একটু নাড়াচাড়া করে দেখলাম, একটা খেয়ে দেখছি আবার সিদ্ধ হয়েছে কিনা, দেখি না যে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। তো এর মধ্যে এখন আমি চাউলগুলো দিয়ে দিচ্ছি। তো চাউলগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচটা দিয়ে পরে আরেকটু ভাজা ভাজা করছি, ভাজা ভাজা করে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানি দিয়ে অনেকক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখছিলাম। তো এর মধ্যে দেখেন প্রায় 80% হয়ে আসছে। এর মধ্যে এখানে কেওড়া জল দিয়ে দিছি। তো কেওড়া জল দেওয়া হয়ে গেছে। এর মধ্যে আমি একটু ভালোভাবে এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমি বিরিয়ানি কিন্তু বেশ একটা ভালো রান্না করতে পারি না, আমি যতটুকু পারি এতটুকুই রান্না করি, আমার পরিবার খেতে পারে। তো এই যে রান্না প্রায় শেষ, এখন আমাদের খাবার খেতে বসা। তো এখন আমরা সবাই একসাথে খাবার খেতে বসে গেছি। আর আপনাদের ভাইয়া আমি গোসল করতে চলে গেছিলাম, এর মধ্যে শসা, লেবু, পেঁয়াজ এগুলা সব কেটে নিছে। আর আমার মেয়ে এখানে একটু রাগ করে বসেছিল, কারণ ওর বোতলটা আর কি ওইদিকে রাইখা দিছিল ওর আব্বু, সেই জন্য খাবে না। পরে ওর কোলে ওর বোতলটা দিছে, দেওয়ার পর ওর রাগ ভাঙছে। তো ফাইনালি ও খেতে বসছে। তো এই যে দেখেন, ও আগে পুতুলকে খাবার খাওয়াই দিচ্ছে, তারপর সে খাবে। মানে ও বুঝতে পারে যে, মানে ভাবে যে পুতুলটা খাচ্ছে, লোকমা দেয় আর কি।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।